শুভ সকাল বন্ধুরা। এখন সকাল ৯টার মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, এখানে আমি গোপালকে পুজো দিয়ে দিয়েছি সকালবেলায়। আমি ৮টার মধ্যে পুজো দিয়ে নিই। এবার আজকে আর পুজো দেখানোটা হয়নি, প্রত্যেকদিন তো আর সম্ভব হয় না। তো দেখো, এই যে আমি এখন রান্নার দিকে যাচ্ছি, দুপুরের রান্না গোছাবো, তারপর রান্না করবো। এই কচুর শাক কেটে নিয়েছি, কচুর শাকটা কাটতে প্রচুর সময় লেগেছে, হাতও চুলকিয়েছে। এবার এই যে কচু শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার কচু শাকটা সিদ্ধ হতে তো সময় লাগে, তো ওই জন্য আগে বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার আমি অন্য রান্না করে নেব, তারপরে কচু শাকটা করবো। এই দেখো, সিদ্ধ এখনও হয়নি। তো এই যে আমি লোটে মাছটা এখন করে নেব। লোটে মাছের মশলা করে আমি লোটে মাছটাও আগে করে নিয়েছি, কারণ এদিকে কচু শাক সিদ্ধ হয়নি এখনও। তো এই দেখো, লোটে মাছের আমি ঝুড়ো করব, তার জন্য এই মাছটা পুরো ভেঙে শুকিয়ে নিয়েছি। আগের দিন গোটা করেছিলাম, তো আজকে ঝুড়ো করলাম। তো লোটে মাছের ঝুড়োটা হয়ে গেছে। এই দেখো, আমার কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা ভেজে নেব লাল করে। তো ভেজে মাথাটাকে তুলে নেব। এই দেখো, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, ওটা যে একটু ভাজা হবে। তারপরে আমি তেলের মধ্যে রসুন দিয়ে দেবো। এই দেখো, রসুন দিয়ে দিয়েছি। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে কচুর শাকটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ দিইনি আজকে, এক একদিন পেঁয়াজও দিই। আজকে আর ইচ্ছে করছিল না, যেহেতু কচু শাকটা কাটতে অনেক সময় লেগে গেছে। তো আমি শুধু রসুন দিয়েই করছি। এবার এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো। আর কচু শাকটার মধ্যে আমি লঙ্কাও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একসাথে, নাহলে না লঙ্কাগুলো গলতে চায় না। তো লঙ্কাটা একসাথে সিদ্ধ দিয়ে দিলে কি হয়, ঝালটা ভালো হয়। না, ঝাল না হলে তো কচু শাকটা ভালো লাগবে না। তো এই দেখো, আমি সব কচু শাকটা ঢেলে এবার ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব ওর সাথে। কচু শাক করতে প্রচুর সময় লাগে। আমার কচু শাকটা রান্না করতে পুরো 1 ঘন্টা লেগেছে, কাটতেও 1 ঘন্টা লেগেছে, সিদ্ধ করতে তো আধ ঘন্টা। প্রায় আমার সারাদিন মনে হয় কচু শাকেই চলে গেছে। তো দেখো, নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। দেখো, এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে কড়াইতে লেগে যায়, খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়। তো সেই কারণে না বারবার নাড়তে হয় কচু শাকটা। এই দেখো, আবার আমি একটু নেড়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ পর পরই নাড়ছি, তো সব অতক্ষণ ধরে তো আর দেখানো সম্ভব না। তো যেটুকু পেরেছি দেখিয়েছি। এই যে এবার মাছের মাথাটা দিয়ে এবার মাছের মাথাটা ভেঙে পুরো মিশিয়ে দেবো, যাতে একটুও না গোটা থাকে। পুরো মিশে গেলেই ভালো লাগে। তো একটাই মাথা ছিল, সেই কারণে একটা দিয়েই করলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল কচু শাকটা। তো দেখো, আমি মিশিয়েই যাচ্ছি, অনেকক্ষণ ধরে নেড়েছি কচু শাকটা। হাত ব্যথা হয়ে যায় কচু শাক রান্না করতে গেলে। খুব কমই রান্না করি, মানে মাসে কি 2 মাস পর একদিন কচু শাক রান্না করি, কারণ কচু শাক রান্না করতে গেলে প্রচুর সময় লাগে। তো এই রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলাম বলে আমি আর আমার ছেলে এটা খাচ্ছিলাম। তো আমি তো আর খেতে পারিনি, আমি 1-2 সিপ খেয়েছি, ও খেয়েছে, খেয়ে হাফ খেয়েছে আর হাফ ফেলেছে। নিজেও ঠিক করে খেলো না, আমাকেও খেতে দেয়নি। তো যেটুকু খেয়েছি অল্প একটু খেয়েছিলাম। তো এই যে আমার কচু শাক দেখো এবার হয়ে গেছে। অনেকক্ষণ রান্না করার পর এবার আমার কচু শাকটা ফাইনালি হলো। তো এই দেখো, আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি বাটিতে। হাফ আমাদের জন্য রেখেছি, আর হাফ আমার বাপের বাড়িতে পাঠিয়েছিলাম, যেহেতু আমার বাবা কচু শাক খেতে খুব ভালোবাসে। তো এই দেখো, এই যে এটা আমাদের জন্য। এই যে বিকেলবেলা আমার ছেলেকে নিয়ে একটুখানি মাঠ বলছি, সরি, ছাদে গেছিলাম, আমার মা এসেছিলো তখন। এই যে রাতের বেলা এবার আমি প্রেসারে ভাত করে নিচ্ছি, আর একটু এই যে দেখো, ভাতটা হয়ে গেলে আমি সয়াবিন করে নেবো। এই যে, যেহেতু শুধু লোটে মাছের ঝুড়োটা ওটা অল্প ছিল, তো সেই কারণে রাতের বেলা আবার একটু সয়াবিন করেছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ।